হ্যালো ভিউয়ার্স, অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতেই পারফেক্ট একদম দোকানের স্বাদেই ঘুগনি বানিয়ে নেওয়া যায়। চলুন শুরু করা যাক। এর জন্য আমি 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরগুলোকে আমি ভালো করে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি মটরগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। আমি 2টো সিটি দিয়ে মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে মটরগুলো। মটরগুলো বেশি সেদ্ধ করব না। এবার আমি 2টো আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটা গোটা টমেটো, আর একটা কাঁচা লঙ্কা কুচি, আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচেরও হাফ চামচ হলুদ। হলুদটা দেওয়ার জন্য আলুর রংটা খুব সুন্দর হয়। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো আমি এবার সরিয়ে রাখবো একটা প্লেটের মধ্যে। ভাজার সময় কিন্তু আলুগুলো আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু ভাজার ও তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ। এবার এগুলি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে টুকরো করা পেঁয়াজ, পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। এই টাইমে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, না হলে কিন্তু এগুলো সব পুড়ে যাবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ। এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাগুলো যাতে ভালো করে কষানো যায়, কড়াইতে যাতে না লেগে যায়, তার জন্য আমি এখানে অল্প পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমি এখানে ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার লঙ্কার গুঁড়ো আর চিনিটা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার সুন্দর করে কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মটর। আলু আর মটরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই এইগুলি সব একসঙ্গে 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি।
ভালো করে কষে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে দেব। ফিরে আসি 10 মিনিট পর। দেখুন ঘুগনিটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমার ঘুগনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং এসছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি দোকানের মতো পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিচ্ছি সেও ভাজা আর তেঁতুলের টক চাটনি। আপনাদের কাছে যদি তেঁতুলের টক চাটনিটা না থাকে তাহলে আপনারা তেঁতুলটা জলের সঙ্গে গুলিয়েও এর উপরে ছড়িয়ে দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। নমস্কার।